সরস্বতী মহারাজের অন্যতম সৃষ্টি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রম। আর আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রমের নরেন্দ্রপুরের মন্দিরের সামনে। এই মন্দিরে আসতে গেলে তোমরা সোনারপুর স্টেশন থেকে মাত্র 15 টাকায় অটো ভাড়ায় পৌঁছে যেতে পারবে এই মন্দিরের ঠিক সামনে। বিকেল 4টের পরে মন্দিরের গেট খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। মন্দিরের বাইরে কর্মব্যস্ত জীবন ছুটে চলেছে এবং উন্নতির সাথে সাথে যানবাহনও বেড়ে চলেছে আমাদের এই জগতে। কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যানবাহনের আওয়াজ একদমই বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে কোনো এক নির্জন শান্ত জায়গায় প্রবেশ করেছি। মন্দিরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল ছোট্ট একটি রথ। রথটা খুব সুন্দর দেখতে। মনে হচ্ছে কালকে উল্টো রথের দিন ঘুরে এসে এখানে রাখা হয়েছে। যার মূর্তি তোমরা এই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ তিনি হলেন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। ভারতের ইতিহাসে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন ব্রহ্ম সমাজের অন্যতম আচার্য। শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য। 1841 খ্রিস্টাব্দের 2রা অগস্ট নদিয়া জেলার শিকারপুরের নিকট দহকুল গ্রামে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন। তিনি অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন। শ্রী বিজয়কৃষ্ণ সাধন মহারাজের পরম ভক্ত ছিলেন শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজ এবং তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির নরেন্দ্রপুরের একটা বিশাল এলাকা জুড়ে অবস্থিত এবং এখানে চারপাশে নানান গাছ ভর্তি এবং তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াটা কি সুন্দর। এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি দেখো একটা গাছ পুরো নুয়ে আছে, মানে ডালটা একদম মাটিতে লেগে আছে। মানে কত বছরের পুরনো এই গাছটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। এই দিকে রয়েছে এই আশ্রমের রন্ধনশালা এবং এখানে প্রত্যেক দিন দুপুরবেলা ভোগ দেওয়া হয়। আর এইদিকে রয়েছে স্বামী পরমানন্দ মহারাজের ভজন কুটির। চলো একটু ভিতরে গিয়ে দর্শন করে আসি। ঢোকা মাত্রই আমাদের চোখ জুড়ে গেল। চারপাশে বেল ফুলের গাছে ভর্তি এবং চারপাশে এত সুন্দর গন্ধে মম করছে। সঙ্গে রয়েছে অনেক রকম ফলের গাছও। তো ফুল আর ফল মিলিয়ে চারপাশে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে যেটা এক কথায় অনবদ্য।
এবং এই সব ফুল দিয়েই কিন্তু মহারাজদের গলায় মালা করে পরানো হয়েছে। কলকাতা শহরের মধ্যে প্রচুর মন্দির চারিপাশে ভরে রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি অন্যতম। মন্দিরটি ভালো লাগলে মন্দিরে এসে অবশ্যই একবার ঘুরে যেও এবং আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতন এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায়। সবাইকে টাটা।